হুট করে দেখবেন যে একটা চাঁদের আলো পড়ছে, হুট করে একটা আমির খান আইসা দুনিয়ার মধ্যে নাজিল হয়েছে। এই হলো মিস্টার বিন, এই হলো বাংলাদেশ জাতি। ওকে, জাতি এইভাবে হয় না। জাতি হইতে হইলে শত শত হাজার বছরের লড়াইয়ের গল্প লাগে। আমার সেই গল্প আছে। অনেকগুলো পরামর্শ এসছে যে ভারতকে আমরা কিভাবে ডিল করব। ইন্ডিয়া কোয়েশ্চেন হ্যাজন্ট বিন ডেল্ট উইথ ফর দ্য লাস্ট 5 decades or so। এবং আমার কাছে ভালো শুরুর জায়গাটা হচ্ছে যে উই হ্যাভ স্টার্টেড দ্য কনভারসেশন। এটাকে একটা টাবু করে রেখেছিল যে ভারতের যে ডমিনেন্ট গণমাধ্যম, যে দালাল বুদ্ধিজীবী, যে দালাল সাংবাদিক, যে দালাল নাগরিক সমাজ তৈরি হয়েছে গত 5 দশকে, এই টোটাল দালাল শ্রেণীটা হচ্ছে বাংলাদেশে একটা দালাল রাজনৈতিক বয়ান এবং দল তৈরি করেছে। এই দালালিটা ধসে পড়ে গেছে ওয়ালের, এই দালালদের ওয়ালটা ধসে গেছে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। অতএব ফার্স্ট কনভারসেশন হচ্ছে যে আমরা রাষ্ট্র আকারে আমার থ্রেট পারসেপশনের জায়গা থেকে আমি ইন্ডিয়া কোয়েশ্চেন কিভাবে রিজলভ করব। অতএব এই ধরনের ডায়ালগ, কনভারসেশন এবং স্টেক হোল্ডারদের মিটিং কন্টিনিউ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মানে করণীয় জায়গাগুলো থেকে যে কি করবেন, ভাই জিজ্ঞেস করেছে যে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যাপারে আমি 5 বছর আগে থেকে বলছি। এই সামরিক প্রশিক্ষণটা 6 মাস থেকে 2 বছর পর্যন্ত হওয়া উচিত এবং এটাকে শুধু আমাদের সীমান্ত রক্ষা করা না, আমাদের ডোমেস্টিক অনেক ইস্যুজও এটা হেল্প করবে। আমাদের ফ্লাড, আমাদের ডিজাস্টার, আমাদের ম্যানেজমেন্ট, ট্রাফিক ইস্যুস, সিভিল ডিসঅর্ডার, লট অফ থিংস তারা এটা ট্রেন্ড হবেন এবং তারা কাজ করবেন। ইভেন ফার্স্ট এইড, ধরেন আপনি একটা মানুষ ক্লাসে হঠাৎ করে হার্ট ফেল করে পড়ে গেল, তাকে আপনি কিভাবে ডিল করবেন, বেসিক জিনিস আমাদের দেশে ট্রেনিংটা নাই। তাই এটার পক্ষ থেকে আমি 5 বছর থেকে বলছি এবং সেক্ষেত্রে সামরিক বেসামরিক যত ফোর্সের সাহায্য নেবার সুযোগ আছে। আমাদের ট্রেন্ড লক্ষ লক্ষ ফোর্স, জওয়ান, সিপাহী অলরেডি মাঠে আছেন, তাদেরকে কাজে লাগানোর সুযোগ আছে। এবং আমি জানি ভাই যেটা রেফার করেছেন, হাজার হাজার ট্রেন ফোর্স বিনা পয়সায় নিজের গতর খেটে, নিজের টাকায়, নিজের শ্রমে এই রাষ্ট্রের জন্য খাটবেন এমন মানুষ আছেন। অতএব এখানে তৌহিদ ভাই আছেন, ওনার রেসপন্সিবিলিটি হচ্ছে টু আন্ডারটেক দ্য রেসপন্সিবিলিটিস, তাদেরকে ইউনিফাই করা, তাদেরকে এঙ্গেজ করা, কাজে লাগানো। আমার এই থ্রেডটাকে কিভাবে মোবিলাইজ করব। থার্ড হচ্ছে হিস্ট্রির সাথে কানেক্ট করাটা আমাদের জরুরি। ভারত প্রশ্ন রিল করতে গিয়ে সাকিব ভাই বলেছেন এই রাষ্ট্রে ইতিহাস পড়লে মনে হবে যে আমার বাপ নাই, আমার দাদা নাই, নানা নাই, আমার 71 সালের 9 মাসে আমি আসমান থেকে রাষ্ট্র আকারে নাজিল হয়েছি। আপনারা যারা মিস্টার বিন দেখেছেন দেখবেন শুরুটা হয় কিভাবে। হুট করে দেখবেন যে একটা চাঁদের আলো পড়ছে, হুট করে একটা আমির খান আইসা দুনিয়ার মধ্যে নাজিল হয়েছে। এই হলো মিস্টার বিন, এই হলো বাংলাদেশ জাতি। ওকে, জাতি এইভাবে হয় না। জাতি হইতে হইলে শত শত হাজার বছরের লড়াইয়ের গল্প লাগে। আমার সেই গল্প আছে। এটা জানানোটা হচ্ছে ইন্ডিয়া ডিসকোর্সের অংশ। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।